পারভেজ হাসান নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের মামলার একদিন পরই রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই ঘটনা পুলিশ আরমান হোসেন ও মেহেদী হাসান ইমন নামের দুইজনকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। রোববার মধ্যরাতে কুমিল্লার মুরাদনগর ও তারাবো এলাকায় অভিযান পরিচালনা করে দুজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আরমান হোসেন রূপগঞ্জ উপজেলার বরাবর এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে এবং মেহেদী হাসান ইমন কুমিল্লা জেলার মুরাদনগর থানার মুচাগড়া এলাকায় আবুল কালামের ছেলে। গ্রেফতারকৃতদের তথ্য অনুযায়ী নিহত পারভেজকে সমকামিতার গোপন সম্পর্কের জেরে একটি সংঘবদ্ধের চক্রে বিরোধের জেরে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে আমলা বইয়ের ভাড়া বাসার মাধ্যমে ছাদে ফেলে যায়। পরে রক্তক্ষরণের মাধ্যমে মারা যায় তিনি। গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। নিহত পারভেজ হাসান পাবনা জেলার সদর উপজেলার মৃত মজিদ সরকারের ছেলে। গত ৩রা জুলাই ঘটে এক হত্যাকাণ্ডের ঘটনা। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন, নিহত পারভেজ হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতারকৃত মেহেদী হাসান ইমন কুমিল্লা মুরাদনগর থানায় আল আরাফা ব্যাংকের কোষাধ্যক্ষ ছিলেন। অতঃপর অভিযুক্ত ডাক্তার আরমান হোসেন ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক। তদন্তে জানা যায়, উপজেলার আমলার এলাকায় অবস্থিত গিয়াসউদ্দিন মোল্লার বাড়িতে ভাড়া বসবাস করতেন নিহত পারভেজ হাসান। ওই বাসায় গ্রেফতারকৃত আরমান হোসেন ও মেহেদী হাসান ইমন সহ তার সহকর্মীরা আসা যাওয়া করতেন। এছাড়াও পারভেজ হাসানের সমকামী সঙ্গী হিসেবে প্রায় সময় মেহেদী হাসান ইমন বসবাস করতেন। পাশাপাশি ডাক্তার আরমানের সমকামিতার সম্পর্ক ছিল। অভিযুক্তদের সমকামিতার সম্পর্ক নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে দ্বন্দ্বের জেরে গত ৩রা জুলাই আমলাবস্থ গিয়াসউদ্দিন মোল্লার ৫ম তলার ছাদে অভিযুক্তরা পারভেজকে কুপিয়ে আহত করে চলে যায়। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় রাতভর রক্তক্ষরণে মারা যায় তিনি। খবর পেয়ে পরের দিন ৪ জুলাই বাসার ছাদ থেকে নিহত পারভেজকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মামলা হলে পুলিশ তদন্তে নামে পরে ওই দুইজনকে গ্রেফতার করে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছেন। অভিযুক্তদের অধিকতর তদন্তের স্বার্থে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত আরো কেউ থাকলে তাদেরকেও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে বলেছেন। গত ৩ তারিখে পারভেজ হাসান নামে একজন যুবক হত্যাকাণ্ডের শিকার হয়। তারপরে সে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। ভিকটিমের ভাই ঝন্টু সর্দার বাদী হয়ে রূপগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। হত্যা মামলা দায়ের করার পর রূপগঞ্জ থানার একটি চৌকসটি বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে সিসিটিভি ফুটেজ সহ ভিকটিমের এবং সন্দেহভাজনদের সিডিআর বিশ্লেষণ সহ এই ব্যাপারে সর্বাত্মক কার্যক্রম পরিচালনা করে। পরিশেষে রূপগঞ্জ থানার দুটি টিম একজন আসামিকে কুমিল্লা এলাকা থেকে এবং একজন আসামিকে রূপগঞ্জ থানা তারাবো এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম। আমরা আসামিদের জিজ্ঞাসাবাদ করি। আসামিদের জিজ্ঞাসাবাদে এই ঘটনাটির রহস্য উন্মোচিত হয়েছে। আমরা জানতে পেরেছি যে ভিকটিমকে ২ তারিখ সন্ধ্যা ৭:৩০ কোটিকার সময় ব্যক্তিগত কিছু সম্পর্কের জের ধরে এখানে একটি খুবই স্পর্শকাতর সমকামিতার একটা বিষয় জড়িত আছে। এই সমকামিতার জের ধরে তাকে আসামি মেহেদী হাসান ছুরিকাঘাত করে, শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে হত্যা করে। ঘটনার সময় ডক্টর আরমান নামে একজন ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত ছিল। আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি। এই দুইজনের কার কি সংশ্লিষ্টতা আছে এই ব্যাপারে দুইজনকে আমরা বিজ্ঞ আদালতে রিমান্ডের আবেদন সহ প্রেরণ করব। দৈনিক আজকের বাংলা .net